এই পাশে আসো, কি নাম তোমার? সাইফুল। তোমার গ্রাম কোথায়? কুমিল্লা। গ্রামের নাম কি? হ্যাঁ, রামচন্দ্রপুর। এই পাশে আসো, বসো বসো বসো। তুমি মধু বানায়া বিক্রি করো নাকি? আচ্ছা, মুখে বলো, উচ্চারণ করো। আচ্ছা, আজকে আমাদের বাড়িতে এই যে ও হচ্ছে একজন ফ্রড ব্যবসায়ী। ও আমার বাড়ির একজনকেই মনে হয় হিপনোটাইজের মতো করে প্রথমে আমার বাসায় পাঠায়। ও আমারই বড় ভাই, তো ভাই, উনি এসে বলতেছে চেয়ারম্যান মধু রাখবানি এই গাছ থেকে ভাঙ্গা মধু। তো ওনাকে আমি কয়েকবার জিজ্ঞেস করলাম, ভাই সাহেব রাখেন, জিজ্ঞেস করলাম যে গাছ থেকে কাটছে আপনি কিভাবে নিশ্চিত দিলেন? কয় আমি সহ গেছি। আসলে ঘটনাটা ওরকম না, আমার সন্দেহ হয় আমি মধু রাখি নাই। তারপরে ওই আমার ভাইয়ের সহযোগিতায় আমাদের বাড়িতে গিয়ে সবার কাছে এই যে 10 কেজির মতো মধু বিক্রি করছে। পরে আমি খবরটা পেয়ে ওরা আবার ধরলাম। ওরা হচ্ছে ফিটকারি চিনি দিয়ে এই মধুটা বানায়, পলিথিন নিয়ে আসে সাথে, নিয়ে এসে তারপরে মধু বানায় তারা বিক্রি করে। আচ্ছা, কি দিয়ে বানা বলো? হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু পলিথিনগুলো নিয়ে আসছো, এই পলিথিনগুলো? হ্যাঁ, আচ্ছা, তাহলে কীভাবে সেটিংটা দিলা বলো তো একটু। বানায় কি করছো? আচ্ছা, যাই হোক, ওরা হচ্ছে একদম এটা ফিটকারি আর চিনি দিয়া আর একটু ফ্লেভারের জন্য, মনে হয় ফ্লেভারের জন্য কি দাও? মধুর গ্রানটা কীভাবে আসে? আচ্ছা, এই যে এখানে তাদের মধুর চাকের আছে, এগুলোর সাথে নিয়ে আসে, এগুলা দিয়েই তারা আসলে তারা বাড়ির থেকে আসে খালি হাতে, শুধু পলিথিন আর চিনি ফিটকারি এগুলো নিয়ে আসা এই মধু বানাইয়া যে এলাকায় ঢুকে সেই এলাকায় কিছু মানুষকে, সচ্ছল মানুষকে তারা একটা ধোঁকা দিয়া ওই পরিচিত লোকটার মাধ্যম ধরে কিন্তু তারা এই কাজটা করে, এই কাজটা কইরা এই মধুগুলা বিক্রি করে। যাই হোক, আপনারা যারা এই ধরনের এই আইসা 700 টাকা 800 টাকায় মধু কিনেন বা পার্শ্ববর্তী একজনের সহযোগিতা নেয়, তার কথায় কখনোই এটা বিশ্বাস করবেন না। এটা টোটালি একটা প্রতারণা। এটা থেকে দূরে থাকবেন, এটা অস্বাস্থ্যকর। আচ্ছা, আমরা তার শাস্তি হিসাবে আসলে কি করব? যাই হোক, মধুগুলার টাকাগুলো রেখে দিয়ে ওকে দেখি কি করা যায়, ওকে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, আগামীতে এই ধরনের কাজ করবা? এলাকায় ঢুকবা? ঠিক আছে, মাথায় রাখো, এলাকায় ঢুকবা না, আর এই কাজটা না করাই উত্তম। হ্যাঁ, মনে থাকবে। আমি কিন্তু উচিত তোমাকে পুলিশে দেওয়া। দেবো, পুলিশে দেবো, তুমি বলে দেবো। মুরব্বীরা রিকোয়েস্ট করতেছে যে আমার বাবাও এখানে আছে, আমাদের সমাজের লোকজন আছে, আসলে ওনাদের রিকোয়েস্টে আমি ওরে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।